আজকে নবনির্বাচিত এমপি সাহেবকে ফুলের শুভেচ্ছা জানানো, স্বাগত জানানোর অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত এলাকাবাসী, সম্মানিত মুরব্বিয়ান ও এলাকার যুবক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসলে আপনাদের পরিশ্রম, আপনাদের মেধা, আপনাদের যোগ্যতা, একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের পাশে দাঁড়িয়েছিল এবং সে আশা করেছিল, সে আশা প্রত্যাশা করেই আমরা আপনাদের ডোর টু ডোর গিয়েছি, আপনাদের পাশে ছিলাম। সেই আশা ব্যক্ত করে যে ওনারা আমাদের সমর্থন দিয়েছেন বিধায় আজকে আমরা নির্বাচিত হয়েছি। কামাল ভাই শুধু জামাত ইসলামের এমপি নয়, কামাল ভাই হচ্ছে আপামর জনতার ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের এমপি। সুতরাং কামাল ভাইয়ের কাছে আমাদের বিভিন্ন দাবি রয়েছে। এক নম্বর দাবি হচ্ছে এলাকা থেকে মাদক মুক্ত করতে হবে। মাদকাসক্ত হয়ে দেশকে নোংরামিতে করে দিচ্ছে। আমরা এলাকায় কারা মাদক ব্যবসা করে, কারা কি করে, কারা ডিলার, কারা ব্যবসা করে, কারা খায় সব চিনি এবং জানি। আমরা বিশেষ টিমের মাধ্যমে তদন্ত করছি, আপনাদের সংশোধন হওয়ার সুযোগ দিচ্ছি। যদি আপনারা না নেন, সংশোধন না হন, তাহলে কিভাবে আপনারা ধরা খাবেন নিজেও বুঝতে পারবেন না। এখানে সরকারি দল বিরোধী কথা নয়, সবার একমত যে আমরা এলাকাকে মাদকমুক্ত করতে চাই। দুই নম্বর দাবি হচ্ছে, এই কামাবের কাছে আমাদের দুই নম্বর দাবি হচ্ছে যে আমাদের গ্যাসের সমস্যা। আমি আপনাকে আমাদের মিডিয়ার মাধ্যমে জানাতে চাই, এই গ্যাসটা পাইপটা নিচে পড়ে গিয়েছে। নিচে পড়ার কারণে এলাকার পাইপের ভিতরে পানি ঢুকে যায়, তাই গ্যাস আসে না। যদি উনি সংসদের মাধ্যমে সরকারের মধ্যে আদালত করে পাইপটাকে উপরে দিয়ে দেন, তাহলে গ্যাসের পাইপের ভিতরে পানি ঢুকবে না, আমরা নির্দ্বিধায় নিঃসন্দেহে গ্যাস পাবো। কি বলেন? সুতরাং ওনার কাছে আমার দাবি হচ্ছে এই পাইপলাইনকে উপরে তুলে সকলের গ্যাসের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। আর 3 নম্বর হচ্ছে কোনো চাঁদাবাজ সন্ত্রাস এলাকায় থাকবে না। কারণ অতীতে দেখেছি তারা চাঁদাবাজরা মাথা ঝাড়ি দিয়ে বাহা বলে চলেছে। আমরা তাদেরকে হুঁশিয়ার করতে চাই যে তোমরা অতীতে যাই কিছু করেছো, তোমাদেরকে কিছু বলবো না, সামনে ভালো হওয়ার সুযোগ দিচ্ছি, শুধু ভালো হয়ে যাও। যদি ভালো না হও, তোমাদের ব্যবস্থা কি করতে হয় তা আমাদের জানা আছে। সুতরাং আমরা বলতে চাই, চাঁদাবাজ, তারপরে হচ্ছে মাদকবাজ, এদের কোনো ধর্ম নেই, আছে? সুতরাং এর সাথে কোনো আমাদের আপোষ নেই। এদেরকে আমরা সাময়িকের জন্য সুযোগ দিচ্ছি ভালো হওয়ার জন্য। যদি ভালো না হয়, আমরা যে ব্যবস্থা করতে হয় সে ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। পরিশেষে আমি বলতে চাই, আমাদের এই এলাকার উন্নয়নের জন্য কামাল ভাই একজন নিবেদিত প্রাণ। ওনার সাথে আমি জেলে ছিলাম, উনি আমার জেলের সাথী, তাকে বলা হয় জেলহাজ। সুতরাং উনি কত মনের মানুষ, কত আদরের মানুষ, কত উচ্চ মানের মানুষ, আমরা কাছে না গেলে বুঝতে পারতাম না। আমরা একজন ভালো, সৎ, দিনদার, ইনসাফ ভিত্তিক মানুষ পেয়েছি, যার মনটা উদার। একটা শিশু, ছোট্ট শিশু যদি তার পাশে দাঁড়ায়, সেলফি তোলার জন্য উনি আগে যে বাবা তুলো, আমি দিতে লক্ষ্য করেছি। সুতরাং ওনার যে উদারতা, ভালোবাসা, সেই ভালোবাসার কারণে আমরা দেখছেন বিদায় আজকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। সুতরাং আমরা এলাকাবাসী ওনার কাছে আবেদন করব যে আপনার উদারতা, ভালোবাসা যেন অটুট থাকে।